সুপ্রভাত। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো নবম দশমের নিয়োগের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ লিস্ট। যারা এই ভেরিফিকেশন এবং ইন্টারভিউ লিস্টে ডাক পেলেন তাদের প্রথমেই জানাই অভিনন্দন। মোট শূন্যপদের সংখ্যা নবম দশমে 23,212টি, যার জন্য প্রার্থীদের ডাকার কথা ছিল 37,139 জন। কিন্তু বেশ কিছু বিষয়েতে এত হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে যে এখনো পর্যন্ত যা খবর তাতে কমিশন গতকাল প্রায় 40,000 মতো প্রার্থীকে কিন্তু ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য ডাকছে। এবং এই সাথে সাথে যারা যোগ্য শিক্ষক ছিলেন, যারা এই মুহূর্তে স্কুলের সাথে যুক্ত রয়েছেন কিন্তু যাদের চাকরির মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত, সেই সকল যোগ্য শিক্ষকদের অনেকেই কিন্তু গতকালের লিস্টেও তাদের জায়গা করে নিতে পারলেন না। কারণ গতকালের লিস্টে লক্ষ্য করে দেখা গেছে ফ্রেশারদের সংখ্যা কিন্তু অনেক বেশি। তো সেই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ কি হতে চলেছে, বা চলতি নিয়োগ প্রক্রিয়ার এই নিয়োগ কবে সমাপ্ত হবে, কবেই বা চাকরি প্রার্থীরা তারা স্কুল যেতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছে। তাহলে আজকের ভিডিওটা সেই কারণেই সকালে তৈরি করতে বসা। গতকালকের তালিকা প্রকাশের পরপরই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সুপ্রিম কোর্টে গতকালই তারা একটি মামলা মেনশন করেছে, যার মূল আবেদন হলো বা দাবি হলো যে সকল যোগ্য শিক্ষকরা রয়েছেন যাদের চাকরির মেয়াদ সুপ্রিম কোর্টের এর আগে বিচারপতি সঞ্জীব কুমার খান্নার বেঞ্চের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছে, সেই যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ যেন আরও বর্ধিত করা হয়। অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত তারা যেন তাদের এই চাকরিতে বহাল থাকতে পারেন, সেই রকমই একটি আবেদন কিন্তু গতকাল কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে করা হয়েছে। এবং এর পাশাপাশি চলতি নিয়োগ প্রক্রিয়ার যে সময়সীমা সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত ধার্য করেছিল, সেই নিয়োগের সময়সীমাকে বাড়ানোর জন্যও কিন্তু তারা আবেদন করছে। এখনো পর্যন্ত যা খবর তাতে এই মুহূর্তে একাদশ দ্বাদশের ইন্টারভিউ পর্ব চলছে। আর এই ইন্টারভিউ পর্বে এখনো পর্যন্ত কিন্তু মাত্র 6টি বিষয়ের ইন্টারভিউ শেষ হয়েছে। বাকি এখনো রয়েছে হলো 29টি বিষয়ের ইন্টারভিউ। এই ইন্টারভিউগুলি শেষ করতে কমিশনের যা হিসাব তাতে 15ই জানুয়ারি পর্যন্ত তাদের সময় লেগেই যাবে। ফলে সুপ্রিম কোর্টের কাছে তারা এই আবেদন করেছে যে 15ই জানুয়ারি পর্যন্ত যেন একাদশ দ্বাদশের নিয়োগের কাজ চালানোর জন্য তারা সময় মঞ্জুর করে। আর এর পাশাপাশি নবম দশমের যে ইন্টারভিউ প্রক্রিয়া, সেই ইন্টারভিউ প্রক্রিয়া বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা 31শে মার্চ পর্যন্ত কিন্তু সময়ের আবেদন জানিয়েছে, এমনটাই কিন্তু খবর। কারণ এখন একাদশ দ্বাদশের ইন্টারভিউ চলছে, এই ইন্টারভিউ পর্ব মিটলে পরে তারপর নবম দশমের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ শুরু হবে। এর আগে এসএসসি চেষ্টা করবে ভেরিফিকেশনের কাজটি মিটিয়ে নিতে, কিন্তু সেটা কতটা সম্ভব হবে সেই নিয়েও কিন্তু তাদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। যাই হোক, যেটুকুনি খবর তাতে এই মাসের শেষের দিক থেকে হয়তো এসএসসি নবম দশমের ভেরিফিকেশন পর্ব শুরু করতে পারে এবং সামনের মাসে অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখের পর যখন একাদশ দ্বাদশের ইন্টারভিউ পর্ব শেষ হয়ে যাবে, তারপর থেকে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নবম দশমের ইন্টারভিউ পর্ব শুরু করবে। কিন্তু সেই ইন্টারভিউ পর্ব মিটতে বহুদিন সময় লাগবে, এমনটাই তাদের কাছ থেকে পাওয়া খবর। কারণ নবম দশমের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের সংখ্যা 40,000, আর এই সমস্ত ব্যাপারটা স্বচ্ছতার সাথে করতে সময় লাগবে। তার কারণ এর মাঝখানে আবার ফেব্রুয়ারি মাসে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপরেই বিধানসভা ভোট, সব মিলিয়ে অনেকটা সময় লাগবে এমনটাই তারা মনে করছে। আর সেই কারণেই সুপ্রিম কোর্টের কাছে তারা নবম দশমের নিয়োগের জন্য সময়সীমা 31শে মার্চ পর্যন্ত বর্ধিত করার আবেদন জানিয়েছে। এবং যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন সেই সকল যোগ্য শিক্ষকদের কিন্তু চাকরিতে বহাল রাখার আবেদন জানাচ্ছে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত, যাতে কোনো কারণে যদি কোনো জায়গাতে বিঘ্ন ঘটে থাকে, সময় বেশি লাগে। কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা হচ্ছে আর প্রতিদিনই নিত্য নতুন রায় আসছে। ফলে সেই সমস্ত নিয়ে কমিশন কিন্তু যথেষ্ট নাস্তানাবুদ অবস্থার মধ্যে এই মুহূর্তে রয়েছে। তো সেই কারণেই তারা সুপ্রিম কোর্টে আবেদন জানাচ্ছে যে সেপ্টেম্বর মাস পর্যন্ত যেন যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল রাখা হয় এবং
একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সময়সীমা যাতে 15ই জানুয়ারি এবং নবম দশমের ক্ষেত্রে নিয়োগ সম্পন্ন করার সময়সীমা যাতে 31শে মার্চ পর্যন্ত করা হয় এমনটা আবেদন তারা রাখছে। দ্বিতীয় আরেকটি খবর কিন্তু এই মুহূর্তে দেওয়া রয়েছে। গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। সেটি হলো এই যে দেখা গেছে যোগ্য শিক্ষকদের মধ্যে বেশ কিছুজন থাকছেন যারা একাদশ দ্বাদশেও এবার চলতি নিয়োগে ডাক পাননি, আবার গতকাল নবম দশমেও হয়তো তারা ডাক পাননি। ফলে তাদের কি হবে এই নিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন যেহেতু বিষয়টি এই মুহূর্তে আইনগত বিষয়, কাজে এ ব্যাপারে তিনি খোলসা করে কিছু বলতে পারছেন না। তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা সম্পর্কে অবগত এবং রাজ্য সরকার যথেষ্ট সহৃদয়তার সাথে এই সকল শিক্ষক যারা দুটি নিয়োগের কোনোটিতেই ডাক পেলেন না তাদের জন্য তারা সহৃদয়তার সাথে ব্যাপারটা ভাবনা চিন্তা করছে, তাদেরকে কি সাহায্য করা যায় বা কিভাবে তাদের এই সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারটা তারা ভাবনা চিন্তা করছেন। পরবর্তীকালে এই বিষয়ে তারা অবশ্যই সবার কাছে বিষয়টা তুলে ধরবেন বা জানাবেন। আর আরেকটি তথ্য জানিয়ে দেওয়া দরকার, সেটা হলো এই গতকাল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ রায় হয়েছে। সেটি হলো এই 2016 সালের যে সকল চাকরি প্রার্থী যারা কিনা ওয়েট লিস্টে ছিলেন, তো সেই সকল চাকরি প্রার্থীর অনেকেই কিন্তু এবারের চলতি নিয়োগ প্রক্রিয়া একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া আবেদন করেছিলেন, কিন্তু তাদের যেহেতু বয়স অতিক্রান্ত হয়ে গেছে তাই তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত পর্বে অর্থাৎ ইন্টারভিউ পর্বে তাদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। এর আগে তারা পরীক্ষায় বসেছেন, তাদের নথিপত্র ভেরিফিকেশন হয়েছে, কিন্তু ইন্টারভিউয়ে আর তারা ডাক পাননি। তো সেই সকল চাকরি প্রার্থীদের মধ্যে বেশ কিছুজন কিন্তু তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং গতকাল কলকাতা হাইকোর্ট কিন্তু এই আদেশ দিয়েছেন যে এই সকল চাকরি প্রার্থীদেরও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার অন্তর্গত করতে হবে, অর্থাৎ তাদেরও ইন্টারভিউ প্রক্রিয়াতে সামিল করতে হবে। ফলে সেই সকল চাকরি প্রার্থীরাও কিন্তু ইন্টারভিউতে ডাক পাচ্ছেন। তবে শুধুমাত্র যারা আবেদন করেছিলেন অর্থাৎ কলকাতা হাইকোর্টের যারা দ্বারস্থ হয়েছিলেন সেই সকল মামলাকারীদেরকেই কিন্তু এই সুযোগ দেওয়া হবে, বাকিদের এই সুযোগ দেওয়া হবে না এবং তাদের যাবতীয় ফলাফল সব কিন্তু মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তো এই ছিল আপাতত সকালবেলার এই সংক্ষিপ্ত ভিডিওখানি। আশা করি ভিডিও থেকে আপনাদের যে সকল সংশয়গুলো ছিল সেই সকল সংশয়গুলো অনেকটাই দূর হবে। যদি ভিডিওটা কার্যকরী বলে মনে হয় তাহলে সবার কাছে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলের পাশে থেকে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।